বাঙালি কয়েক দশক ধরে অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে, কয়েক দশক ধরে। এই যে আগে শোনা যেত পরীক্ষা টরীক্ষা দিতে গেছে অন্য রাজ্যে, সেখানে গিয়ে মার খেয়েছে, তখন এত আওয়াজ টাওয়াজ ছিল না। তারপরে অন্য রাজ্যে থেকে সেখানে প্রায় গণহত্যা হয়েছে আসামে, ত্রিপুরায়, এত চেতনা ছিল না। সাম্প্রতিক সময় উড়িষ্যায় খুব বিশেষ করে, যে রাজ্য কিনা আমাদের পয়সায় চলে এবং যার প্রায় 10 লাখের বেশি মানুষ বাংলায় থাকে। ইউপিতে গতকাল, রাজস্থানে অন ক্যামেরা পুড়িয়ে মারা হয়েছে। বাংলাদেশে যেরকম ভয়ঙ্কর ঘটনাটা ঘটল, একই রকম রাজস্থানে বাঙালিকে পুড়িয়ে মেরেছে। তফাৎটা এটাই, রাজস্থানে যে পুড়িয়ে মেরেছে তার ডিফেন্সের জন্য পয়সা বড় বাজার থেকে উঠেছে। ইউপিতে নানা জায়গায় ধুতি চাটিয়েছে। মালকানগিরিতে উদ্বাস্তু হিন্দু বাঙালির 500টা বাড়ি পুড়িয়ে দিয়েছে গ্রামে। যারা করেছে তারাও হিন্দু রিলিজিয়ান, অর্থাৎ বোঝানোর চেষ্টা করছে না ধর্মীয় বিদ্বেষের কারণে, জাতিগত ভাষা। কোনো একটা ক্ষেত্রেও আমরা সেনারা তো বাদই দেন, ঠিক আছে, তার বাঙালিকে ধ্বংস করে দিতে পারলে খুশি। স্টেট গভর্নমেন্ট কোনো স্টেপ নিতে পারে, হ্যাঁ এরকম কেন অত্যাচার করা হচ্ছে, সেরকম কেন করা হচ্ছে, এগুলো ঠিক না, এরকম কেন করছে, স্টেপ নেওয়া যাকে বলে। এটাই বলতে চাই যে একতরফা খোঁচালে যে কোনো ঘুমন্ত জানোয়ারও ত্যাগ করে। বাঙালি তো মানুষ, বাঙালি কিন্তু টক করে ফুটছে, অনেকে খুব রেগে আছে। স্লোগানকে দেখা যাচ্ছে বিরোধীদের মধ্যে, তারা বলছে বাংলাদেশের স্লোগান। বিরোধী বলছে, কার বিরোধী? বিজেপি পার্টি। ও কার বিরোধী বলে? বিজেপি। পশ্চিমবঙ্গের করে, পশ্চিমবঙ্গের শাসক বিরোধী। আর তৃণমূল বলছে না, কারণ তারা জয় বাংলা স্লোগানটা তারা 2019 সালে যখন ইলেকশনে ঘেরালো, খুবই টাইট হয়ে গেছিল তাদের, তারপর তাদের হঠাৎ বাংলা বাঙালি বলে কিছু আছে এটা মনে পড়েছে, ঠিক আছে। তারা কিছু শোনা যায়নি। বাংলা পক্ষ তার জন্ম লগ্ন থেকে তার নিজের মাটি এবং নিজের ভাষার নামে জয় জয়কার দেয়, তাই আমরা এই স্লোগান দিই। প্রথম কথা হচ্ছে যে তোমাদের উত্তর হয়, দুটো উত্তরই দিই, ঠিক আছে। একটা তো হচ্ছে জয় বাংলা বাংলাদেশের স্লোগান নয়, কেন নয় সেটার উত্তর, যেটা আসলে তো কাজী নজরুল ইসলামের পূর্ণ অভিনন্দন কবিতা থেকে লেখা। পূর্ণচন্দ্র উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তারকে নিয়ে যে কবিতা লিখেছিলেন 20-এর দশকে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ পাকিস্তান কিছুই নেই তখন, ঠিক আছে। এবং উনি কোনো পূর্ববঙ্গের মানুষ ছিলেন, উনি পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলার মানুষ ছিলেন, পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় জন্ম, ঠিক আছে। সেটা তো একরকম উত্তর। আরেকটা অন্য উত্তর আছে, আমার মাটির নাম বাংলা, আমার ভাষার নাম বাংলা। বিহারে কেউ জয় বিহারের বিরোধিতা করে, মহারাষ্ট্রে কেউ জয় মহারাষ্ট্রের বিরোধিতা করে, ভারতের মাটিতে কেউ জয় হিন্দের বিরোধিতা করবে। তাহলে বাংলার ক্ষেত্রেই অদ্ভুত, ভয়টা কিসে? যে বাঙালিরা তার নিজস্ব চেতনা, এরকম সকলের আছে। জয় বিহার স্লোগান পশ্চিমবঙ্গের মাটিতে দিচ্ছে, বিহার দিবস পালন করছে। জয় মহারাষ্ট্র, আপনি যদি চ্যানেল খোলেন, আমি মুম্বাইতে যখন গেছি, প্রতিটি অটোর পেছনে লেখা থাকে, ওর মানে কোনো দলের তা নেই, যেমন না কেন বিরোধী দল নাকি, না ও মারাঠি, মারাঠি, আমার জাতি আমার মাটি। আমি
তাই লিখে রেখেছে, ওখানে খবর পড়ছে, খবর পড়া শেষ হলো, জয় মহারাষ্ট্র। অ্যাঙ্কর, টিভি টেলিভিশন নিউজ অ্যাঙ্কর, সে নিউজ আইটেম পড়া, এখন তো খবর পড়া বন্ধ হয়ে গেছে, এই খবর পড়া কিন্তু উঠে গেছে। এরকম করে দেখুন, এদের শুধু দিয়েছিল সবটা মনে হয় যেন অন্য অন্য সময়কার কথা বলছি। হ্যাঁ, কিচ্ছু নেই। যাই হোক, তো আমরা কি তাহলে জয় বিহার বলবো এবার, তাই না? আমরা কি জয় বিহার বলবো? আমার ভাষার নাম বাংলা, আমি এর নামে জয় জয়কার দিতে পারবো না? কেন দিতে পারবো না? কিছু কিছু জিনিস না, যখন মানে কেউ বলবে যে এটা একই ওই রকমের সঙ্গে যুক্ত, যে তুমি যে ভারতীয়তার প্রমাণ দাও, ঠিক আছে, তুমি তখন প্রমাণ খুঁজতে বার করবে, ঠিক আছে, যে আধার কার্ড আছে না, এই আছে, তুমি যত ডিফেন্সিভে চলে যাবে, যদি প্রমাণ দেয়, একটা কাগজ দেবে না, এটা না, তাহলে এর আগেরটা আছে কিনা, এর ওইটা আছে কিনা, করতে করতে থাকবে। তো জয় বাংলা একই রকম। এসব প্রশ্নে একদমই যারা প্রশ্ন তুলবে তাদের কিন্তু তোকে ব্যাগ ফুটে না, ফ্রন্ট ফুটে একদম গলার ধরবে। তুই এই প্রশ্ন তুলছিস, তুই বাংলার মাটিতে দাঁড়িয়ে, তোর সাহস হয়ে যাবে, তোর সাহস হয়ে যাবে। যদি বাঙালি হস, তুই জাতিদ্রোহী, আর যদি বহিরাগত হস, তাহলে এখানে কেন? দেশ হলে নিজের দেশে ফেরত যাবে, এখানে কি?